হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে যখন ভিডিও করছি অবশ্যই টিনুর মায়ের কথাও আসবে। টিনু কিন্তু আজকে কোনো ভিডিও দেয়নি এখনও অবধি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আর মনে হয় না ভিডিও দেবে। তো সেখানে দেখলাম টিনু একটা শর্টস পোস্ট করেছে, আর টিনুর মা অ্যাজ ইউজুয়াল যেমন ভিডিও দেয়, ব্লগ দেন, ওরকমই ব্লগ দিয়েছে, কারণ মেয়ে না দিলে উনি আরও বেশি করে দেন। যদিও দেখাবার সেরকম কিছু নেই, কিন্তু ডেলি বেসিসে উনিও কিন্তু দেন। তো এবারে কি সেই ব্যাপার, কি সেই বৃত্তান্ত, সেইটা নিয়েই কিন্তু আমার আজকের ভিডিও। প্রথমেই বলি যে টিনু যে মানে আজকে যেটা শর্টসটা দিয়েছে, ওখানে টিনু দেখাচ্ছে যে যোগা ক্লাস ও শুরু করলো। ও যোগা ক্লাস এতদিন বন্ধ রেখেছিল, কারণ নেল আর্টের ক্লাসটা যেহেতু হচ্ছিল, তো সেই জন্য নাকি যোগা ক্লাসটা বন্ধ ছিল, কারণ দুটো একসাথে ম্যানেজ করতে পারছিল না। সত্যিই কি এটা রিজন, নাকি এর পেছনে অন্য কোনো রিজন আছে? আসলে ভেবেছিল হয়তো ঠাম্মির সঙ্গে দিল্লি যাবে, কিন্তু ঠাম্মি আসার পর ঠাম্মিকে এতবার করে অয়েলিং করা এবং ঠাম্মি বাথরুমে যাচ্ছে সেখানে বৃষ্টিতে জল পৌঁছে দেওয়া, সমস্ত কিছু করার পরেও কিন্তু ঠাম্মির মন কিন্তু গলাতে পারেনি টিনু। সেই কারণেই ওকে কিন্তু আবার নতুন করে যোগাতে ভর্তি হতে হয়েছে, কারণ নেল আর্টের ক্লাস তো শেষ হয়ে এলো। তো নেল আর্টের ক্লাসটা যেরকম শেষ হয়ে এলো, তাহলে তো কিছু তো একটা কন্টেন্ট চাই যেটা ও ভিডিওতে দেখাবে, তাই না? কি নিয়ে দেখাবে? তো সেই জন্যই কিন্তু ও জয়েন করে ফেললো হচ্ছে আবার যোগা ক্লাস। তো মনে হচ্ছে নেল আর্টের ক্লাসটা হয়ে গেছে, তো যে কটা ব্লগ হয়তো বাকি আছে নেল আর্ট রিলেটেড, ও তো বাসি ব্লগ ছাড়ে, তো সেইভাবেই ও কিন্তু ওগুলো দেবে। তো এখন সেখানে দেখালো যোগা করছে, যোগা ক্লাসের পুরো প্রসিডিওর দেখালো, এবং সেখানে মোমবাতি জেলে একটা তো পুরো জিনিসটা দেখালো, এবং সেখানে পুরো যোগা ক্লাসের সমস্ত কিছু দেখাবার পর মেডিটেশনের যে একটা ক্লাস মানে প্রসেস হয়, তো সেটা দেখালো। মোমবাতি জেলে সমস্ত কিছু কিন্তু একদম মানে ঠিকঠাক করে মনের সমস্ত একদম হালকা করার জন্য মনটাকে, ওটা বেশ প্রসেসটা কিন্তু খুব সুন্দর লাগলো। ডেফিনেটলি কেউ যদি করে অবশ্যই তার একটা মনের যে কষ্ট বা মনটাকে যে স্থিরভাবে যেটা রাখা, সেটা কিন্তু করতে পারবে। তো ওইটা ছিল ওর শর্টসে। ও বললো যে আমি এটা আবার নতুন করে জয়েন করলাম, মানে বোঝাই যাচ্ছে ও কিন্তু আর দিল্লি যাবে না। দিল্লির পথ কিন্তু ওর জন্য মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। হয়তো নয়টা দাদা বৌদির ওখানে পরবর্তীকালে বেড়াতে যেতেও পারে। দিল্লি না যাবার আরও একটা বড় কারণ হচ্ছে অমাবস্যা যা শুরু করেছে, সত্যি খুব খারাপ লাগছে। মানে আমরা তো টিনুরকে নিয়ে নেগেটিভ ভিডিও করি ডেফিনেটলি, কিন্তু একটা মা কি করে, মানে আমি অমাবস্যার কথা বলছি, একটা মা কি করে তার মেয়ের উন্নতিকে এভাবে রুখতে পারে, তাই না? খারাপ লাগছে, কারণ দেখুন কোনো মা, মানে অমাবস্যার এতদিন কোনো ব্যথা ছিল না, এতদিন অমাবস্যার কোনো রকম কোনো ঘাড়ে কাঁধে কোনো কিছুই কোনো ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করে এখন আবার কিন্তু ব্যথা শুরু হয়ে গেছে। এবং যার জন্য টিনুকে কিন্তু ঘরের সংসারের পুরো দায়িত্ব দিতে হচ্ছে, টিনুকে পুরো কাজ করতে হচ্ছে। মানে ও নেল আর্টের ক্লাস করে আসার পরও কি যোগা ক্লাস করার পরও ওকে কিন্তু আটা মাখা এগুলো সমস্ত না, অমাবস্যার এমন নয় যে ওগুলো করলে এগুলো করা যাবে না, অবশ্যই করা যায়, কিন্তু অমাবস্যা একজন মানে মা, তাই তো? অমাবস্যা একজন মা, তো অমাবস্যা একজন মা হয়ে কি করে মেয়ের এই কাজগুলো, মানে সমস্ত সংসারটা মনে হচ্ছে এখন টিনুই চালাবে। তা আমি যদি ধরে নিই, মানে সমস্ত দিক থেকে, ফিনান্সিয়ালি দিক থেকে এবং শারীরিক পরিশ্রম তো আছেই, মানে সমস্ত কিছু হাউস হোল্ড ওয়ার্ক থেকে শুরু করে সব কিছু ওই করবে। আর অমাবস্যার কি একটা বাহানা, সেটা হচ্ছে যে ওর মানে ব্যথা, প্রচুর শোল্ডার পেন হচ্ছে। একদম দেখলাম লিখেছে কমেন্ট সেকশনে যে আপনি হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া দিন, তাহলে কিন্তু ওটা কমে যাবে। এটা কিন্তু একদম সঠিক কথা বলেছেন, এবং ভীষণভাবে মানে ওটা কিন্তু খুব কাজ দেয়। কারণ আমাদের যখনই বডি পেন হয় বা কোনো মাসেল পেন হয় বা যে কোনো ধরনের ব্যথা, যদি ধরো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, যদি সেটা সহ্য করা যাচ্ছে না, তাহলে কিন্তু ওটা যে কোনো ম্যাসাজার থাকলে সেটা খুব ভালো, আর যদি সেটা না থাকে তাহলে ওই হেয়ার ড্রায়ারের যে একদম গরম হাওয়াটা, সেটা একটু দূর থেকে কিন্তু দেওয়া যায়, এবং খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট বলা যেতে পারে কাজ হয়। তো এটা কিন্তু খুব ভালোই বলেছে। তো জানি না ও সেটা করবে কি না উনি, মানে অমাবস্যার মা। তো মানে অমাবস্যার মা বলছি, অমাবস্যা, ঠিক আছে। তো এবারে কথা হচ্ছে যে অমাবস্যা এই যে ধরুন কিছুই করতে পারছে না, মানে কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অমাবস্যা মেয়ের ঘাড়ে দেখে দিয়েছে। আর শাশুড়ির মুক্ত ভার, যদিও আজকের ভিডিওতে দেখা গেছে শাশুড়ি কিন্তু যখন ওই টিনু একদম আটা মাখছিল, সেই মাখতে মাখতে কিন্তু শাশুড়ি ওখানে এসে কিন্তু একটুখানি বসেছে, এবং শাশুড়ি ওখানে এসে একটুখানি বসে তারপর কিন্তু একটুখানি টিনুর দিকে একবার কথা বলেছে বা হেসেছে দেখা যাচ্ছে, মানে
মানে ঠাম্মির মন বলা যেতে পারে একটু একটু গলছে। তো এই গলা মন নিয়ে যদি ঠাম্মি একবার টিনুকে নিয়ে যেত খুব ভালো হতো, কারণ এখানে টিনুর ভবিষ্যৎ সত্যিই অন্ধকার। কারণ এরকম স্বার্থ মানে এরা এতটাই স্বার্থপর এরা, সেটা অমাবস্যা হতে পারে, সেটা লাইফা। আচ্ছা, লাইফা দীঘাতে ঘুরছে এবং খুব মানে সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে। দীঘাতে একাই ঘুরতে গেছে, বন্ধুদের সাথে গেছে, এবং সেখানে প্রচুর মাছ রয়েছে, মানে যেগুলো ফিশ ফ্রাই যেগুলো বিক্রি হয় ওখানে ইনস্ট্যান্ট ভেজে দেয়, তো সেই সবগুলো ছবি দিয়েছে। ঠিক আছে, তোমরাও হয়তো অনেকেই দেখেছো। তো এই করে লাইফা তার লাইফটা এনজয় করছে। প্রশ্নটা হচ্ছে মুসম্বি কোথায় তাহলে? মানে মুসম্বিকে তো আমরা অমাবস্যার ভিডিওতে, টিনুর ভিডিওতে দেখতে পাচ্ছি না, তাহলে মুসম্বিটা কোথায়? তো একজন অমাবস্যার কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, আমি কমেন্টসটা পড়ছি অমাবস্যার আগের ভিডিওতে। সেটা হচ্ছে 6 মিনিট 27 সেকেন্ডে মুসম্বি বৌমার হাত দেখা গেল। তো সেই কমেন্টসটা হচ্ছে 6 মিনিট 27 সেকেন্ডে মুসম্বির বৌমার হাত দেখা গেল। একজন তারপরে রিপ্লাই দিয়েছেন, ঠিক বাটিটা ধরেই ছেড়ে দিল, অমাবস্যার নখের রং আর নীলপালিশের রং এক নয়, এটা দিয়েছেন। তো এবারে অমাবস্যা সেদিনকে দেখবেন 4টে ডিম রান্না করছিল, তাই তো? কি বললো যে আমি একটা খাবো, টিনু একটা খাবে, আর ঠাম্মি একটা খাবে, যেহেতু দাদা নেই, আর বাকিটা রাত্রে রেখে দেবো, যে কেউ একজন খাবে। তার মানে কেউ একজন আছে, ঠিক আছে। আর এখানে আমি এনার সূত্র ধরে আমি গিয়ে দেখলাম, না 6 মিনিট 27 সেকেন্ডে ওটা নয়, ওটা হবে 5 মিনিট 27 সেকেন্ডে। ওখানে একটা হাত দেখা গেছে, যেখানে যখন ডিমের তরকারিটা দেখাচ্ছিল। এখন ওই হাতটা মুসম্বির হতেও পারে, আবার নাও পারে, ঠিক আছে। কারণ অমাবস্যা অবশ্য, হ্যাঁ, ওটা নেল পলিশ লাগানো ছিল যেভাবে দেখে, আর হাতটা মানে কমপ্লেক্সন যেটা দেখায় মুসম্বিরটা তো আমরা জানি একটু, আমি বলছি একটু কালোর দিকে, তো সেই হিসেবে কিন্তু ওরকমই লাগলো। এবার ওর মধ্যে কতটা সত্যতা সেটা কিন্তু আমরা শিওর হতে পারি না। তবে মুসম্বি কিন্তু ওর মানে ওদের সঙ্গে যোগাযোগ আছে, এবং মুসম্বির কিছু তো একটা ব্যাপার আছে, হয় তার বাপের বাড়িতে মা অসুস্থ, বা সে হয়তো প্রেগনেন্ট, কিছু একটা হবে। লাইফার সাথেও তার যোগ আছে হয়তো, না হলে লাইফা এতটা ফ্রিভাবে যেভাবে রয়েছে, কারণ এর আগে তো দুঃখের পোস্ট করছিল, এখন সে দুঃখের পোস্ট করা লাইফা বন্ধ করে দিয়েছে। তো কিছু তো একটা ব্যাপার হবে যে অমাবস্যা এবং টিনুর বাড়িতেই হয়তো ও আছে, কিন্তু মুসম্বিকে ক্যামেরার সামনে আনছে না। কারণ এটা হতে পারে মুসম্বি হয়তো চাইছে না যে ক্যামেরার সামনে ওকে আনা হোক। কারণ দেখুন, মুসম্বি ব্যাপারটা হচ্ছে ওর প্রচুর, ওরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছে, হয়তো ওর চাইছে না যে তাদের সামনে আমি ক্যামেরায় আসি বা ওদের ভিডিওতে আসি, কিছু একটা ব্যাপার হবে যদি মুসম্বি ওখানে থেকে থাকে তো। কারণ আমরা তো এভাবে শিওর হয়ে বলতে পারি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে মুসম্বি যদি ওখানে থেকে থাকে তো, তবে হাতটা দেখে কিন্তু আমারও মনে হয়েছে ওটা মুসম্বির হাত। তবে দেখা যাক ওটা সত্যি মুসম্বির হাত কিনা। কারণটা হচ্ছে মুসম্বির 4টে ডিম রান্না, সেটাও কিন্তু একটা সন্দেহের ব্যাপার, এবং অমাবস্যা যেভাবে রিল্যাক্স মুডে হয়ে গেছে, সেটাও কিন্তু সত্যিই একটা মানে অন্যরকম ব্যাপার। এবং যতই এই যে বারবার করে যখন এই জিনিসটা বলে না যে আজকে টিনুর সব দায়িত্ব টিনুর ওপর, আজকে সংসারের সব দায়িত্ব টিনুর ওপর, আজকে এই ওপর, আজকে ওর ওপর, তো কোথাও না কোথাও বুঝতে হবে যে কিছু একটা গড়বড় তো আছে। কারণ মা মেয়ে মিথ্যে কথা বলাতে মাহির, এরা এতটাই মিথ্যে কথা বলে যে দিনকে রাত বানিয়ে দিতে পারে। সুতরাং এদের সমস্ত মিথ্যে কথার মধ্যে একটা জিনিস তো অবশ্যই, যে এদের এই মিথ্যাগুলোকে যেভাবে এই মিথ্যাগুলোকে ওরা সত্যি প্রমাণ করতে চায়, এবং তাতে কিন্তু নিজেরাই ফেসে যায়। আজকে টিনুর লাইফটা যে জায়গাতে এসে পৌঁছেছে, ও এতটা মিথ্যে কথা বলেছে নিজের নোংরা কাজগুলোকে ঢাকার জন্য, আজকেও যেটা ভোগ করছে সেটা সত্যি হয়তো ওর কর্মফল। মানে নিজের মা কিন্তু ওর আজকে শত্রু হয়ে গেছে। আমি দেখছি যেভাবে অমাবস্যা যখন ব্লগ করছেন, ব্লগ করার সময় তো অমাবস্যা একদম পুরো হাত সোজা রেখে, হ্যাঁ, কোনো রকম শেক হচ্ছে না, কিছু না, কিন্তু যখন অমাবস্যা মানে কি বলবো নর্মাল কোনো কাজ করতে হচ্ছে, তখনই কিন্তু ওনার রান্নাটা বাদ দিয়েই ওনার সমস্ত কিছু মানে পিঠে ব্যথা ধরে যাচ্ছে, এবং টিনুকে কিন্তু সেটা টিপে দিতে হচ্ছে দুবার করে। কারণ এটা করা হচ্ছে, দেখ আমি অসুস্থ, তুই এখন যাস না, তুই চলে গেলে আমার সংসারকে হাল ধরবে। কিন্তু আজকে যদি টিনুর বিয়ে হয়ে যেত, আবার সত্যি যদি টিনু সংসার করতো, তখন তো এই অমাবস্যাকেই তো এই হালটা ধরতে হতো না। কাজে কীরকম স্বার্থপর, মানে এটা হয়তো দেখাবার চেষ্টা করছে বা কোনো কিছু ব্যাপার আছে। আচ্ছা, এবারে বলি ভক্তিবাবুর কথা। ভক্তিবাবু তো একদিন মুখ দেখিয়েই চলে গেলেন, অ্যাটেন্ডেন্স দিলেন, কিন্তু ক্লাস করলেন না, ভক্তিবাবু চলে গেলেন। ভক্তিবাবু হয়তো যেখানে থাকে সেখানে হয়তো তার মার থাকার অসুবিধা, উনি যেখানে থাকেন হয়তো উনি কোনো ঘর ভাড়া নিয়ে থাকেন, বা উনি যদি আমি ধরে নিই তর্কের খাতিরে কারোর সাথে থাকেন, তো সেখানে হয়তো এই ওর ঠাম্মির থাকার অসুবিধা। সেই জন্য ঠাম্মির কটা দিনে থাকার জায়গার জন্যই কিন্তু এই অমাবস্যা এবং টিনুর এখানে এসে রয়েছে ঠাম্মি, ঠিক আছে।
আর জিনিসপত্র তো অবশ্যই টিনুর ডেফিনেটলি ওগুলো চলেই এসেছে, মানে টিনুর দিল্লির যে ব্যাপার সেটা যে পুরো সমাপ্ত হয়ে গেল এবং টিনু যে আবার 1 মাসের জন্য ক্লাসে জয়েন করে ফেললো, এবং সেটাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে টিনু কিন্তু আর দিল্লি যাচ্ছে না। কিন্তু টিনুর দিল্লি যাওয়াটা ভীষণ দরকার ছিল, কারণ এখানে থাকলে কিন্তু অমাবস্যার এইরকম একটা টর্চারে খুব মিষ্টি মিষ্টি কথা এবং হাসি হাসি মুখে কিন্তু টিনুর জীবনটা কিন্তু আরও বরবাদ হয়ে যাবে। আজকে টিনু যদি একটু ভেবে দেখে যে টিনুর জীবনটা আজকে কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে টিনু তার শ্বশুরবাড়িতে ছিল কতটা সুন্দরভাবে ছিল, নিজের বাড়ি, নিজের সব কিছু, নিজের মানুষ, আজকে নিজের মানুষই বললাম, ঠিক আছে, কারণ স্বামী সন্তান এরা তো নিজেরই হয়। তো সেক্ষেত্রে আজকে তার কি পরিস্থিতি, তাই না? মানে আজকে ও বাপের বাড়িতে কাজ যদি না করে, মানে আমি দেখলাম যে টিনু যখন মায়ের ম্যাসাজ করছে পিঠে ওই দিচ্ছে, তখন কিন্তু ও রীতিমতো ঘুম পাচ্ছে, ও হাই তুলছে। মানে বুঝতে পারছেন মানে কতটা কষ্ট হলে কেউ এটা, মানে সারাদিন পরিশ্রম সমস্ত কিছু, কারণ ঘরের কাজ করা, ও যেহেতু অতটা কর্মঠ নয়, তো সেখানে ওকে পুরো কাজটা করতে হচ্ছে এবং ও স্বাভাবিকভাবে খুব হাঁপিয়ে যাচ্ছে এবং তারপরে মোবাইল দেখতে দেখতে মায়ের পিঠটা টিপে দিচ্ছে। মানে একটা জিনিস তো অবশ্যই যে অমাবস্যাই হচ্ছে মেন কালপ্রিট। আজকে টিনু যেটা করেছে, অমাবস্যা শুধু যদি সেটা না মেনে নিত তাহলে কিন্তু আজকে টিনুর জীবনটা এইভাবে বরবাদ হতো না। এবং এখনও ওনার মধ্যে, অমাবস্যার মধ্যে কোনো রকম চেষ্টা নেই যে মেয়েটাকে আমি বুঝিয়ে সুজিয়ে আমার শাশুড়িকে একটু রাজি করিয়ে ঠাম্মিকে একটু মেয়েটাকে ওনার সাথে পাঠাই। মেয়ে তো গেছিল, কিন্তু মা তো আঁকিবুকি কেটে মেয়েকে আবার ফেরত এনেছে, তাই না? তাই অমাবস্যায় কিন্তু আলটিমেটলি টিনুর জীবনটা কিন্তু বরবাদ করবে। তো চলুন প্রতিদিনকার মতো আজকের ভিডিওতে টিনুর মায়ের অমাবস্যার কমেন্ট সেকশনটা একটু ঘুরে আসি, ঠিক আছে? চলুন। তো এমন হয়েছে, না হলে যে মানুষটা ঘরটাকে মাতিয়ে রাখতো, যে মানুষটা নাচ করতো, যে মানুষটা লুডো খেলতো সন্ধেবেলা, আজকে সব কীরকম যেন ঝিমিয়ে পড়েছে। আর পুক্কুকে কিন্তু আমরা দেখছি না, মানে বোঝাই যাচ্ছে ও শাশুড়ি কিন্তু কিছু একটা হয়েছে তার সাথে, মানে ভয়ঙ্কর কিছু একটা ঝগড়াঝাটি হয়েছে, যার জন্য শাশুড়ি বা ঠাম্মির মন কিন্তু গলছে না এত কিছুর পরও। সবাই ওই একই কমেন্টস করেছেন। আচ্ছা, কে আবার লাইক আর হাইপ দিয়েছে? একজন লিখেছে, বর্ষাকালে বৃষ্টি হবে না, আপনার জামা কাপড় কাচতে পারবেন না বলে। কি অদ্ভুত ধরনের কথা বলছেন, সারা বছরই তো গরম থাকে, বৃষ্টির সময় বৃষ্টি হবে না? আসলে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আমরা সবাই, এটা আমি করছি, মানে আমরা সবাই একটু বিরক্ত হই, যারে জামা কাপড় শুকোতে দিতে পারছি না, রোজ বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি থাকে না, হয় না যে মানুষের যখন যেটা দরকার নেই সেটা যখন মানুষ পায় তখন এরকম কিন্তু করে। কিন্তু আমরা এটা ভাবি না যে যখন গরম পড়ে তখন কিন্তু সত্যি খুব কষ্ট হয়, বৃষ্টির জন্য মানুষ কিন্তু মানে একদম কাতর আরতি করে যে কখন বৃষ্টি হবে। তো অমাবস্যার কমেন্ট সেকশনে সেরকম কিছুই আর নেই, এইরকমই রোজ গালাগাল যেরকম আসে সেরকমই কমেন্টস আছে। একটাই কথা বলবো, আজকে অমাবস্যা যেভাবে কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা করছে না, খালি চা খাই, ওনার ভিডিওতে কিন্তু এটাই বিশেষত্ব। আর মুসম্বি ওনাদের বাড়িতে থাকলেও থাকতে পারে, কারণ 4টে ডিম রান্না, হাত দেখতে পাওয়া যাওয়া, এগুলো সত্যি একটা কোথাও না কোথাও মানুষকে সন্দেহের তো করে। কারণ আমিও দেখলাম যে নেল পলিশের কালার যেটা সেটা আলাদা লাগছে, ঠিক আছে, অমাবস্যার শেষের হাতটা দেখলাম, তো জানি না কী ব্যাপার। তো যত দিন যাবে হয়তো ভিডিওতে থেকেই উঠে আসবে যে অমাবস্যা সত্যিই ওখানে আছে কি নেই। একজন কমেন্টস করেছেন, আচ্ছা আপনার শাশুড়ি তো কথাই বলছে না, ক্যামেরার মুখটা দেখা যাবে না এমন অ্যাঙ্গেলেই আপনি রেখেছেন, একদম অমাবস্যা কিন্তু পিছন থেকে শ্যুট করছে। তারপরে তিনি লিখেছেন যে আপনারা তো জমি কিনলেন, আপনার শাশুড়িকে জমি দেখাতে যাবেন না? কিছু তো একটা গড়বড় আছে, জমিরও গড়বড় আছে, শাশুড়ির সঙ্গে ওনাদের কিছু তো এমন হয়েছে, না হলে যে মানুষটা ঘরটাকে মাতিয়ে রাখতো, যে মানুষটা নাচ করতো, যে মানুষটা লুডো খেলতো সন্ধেবেলা, আজকে সব কীরকম যেন ঝিমিয়ে পড়েছে। আর পুক্কুকে কিন্তু আমরা দেখছি না, মানে বোঝাই যাচ্ছে ও শাশুড়ি কিন্তু কিছু একটা হয়েছে তার সাথে, মানে ভয়ঙ্কর কিছু একটা ঝগড়াঝাটি হয়েছে, যার জন্য শাশুড়ি বা ঠাম্মির মন কিন্তু গলছে না এত কিছুর পরও। সবাই ওই একই কমেন্টস করেছেন। আচ্ছা, কে আবার লাইক আর হাইপ দিয়েছে? একজন লিখেছে, বর্ষাকালে বৃষ্টি হবে না, আপনার জামা কাপড় কাচতে পারবেন না বলে। কি অদ্ভুত ধরনের কথা বলছেন, সারা বছরই তো গরম থাকে, বৃষ্টির সময় বৃষ্টি হবে না? আসলে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আমরা সবাই, এটা আমি করছি, মানে আমরা সবাই একটু বিরক্ত হই, যারে জামা কাপড় শুকোতে দিতে পারছি না, রোজ বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি থাকে না, হয় না যে মানুষের যখন যেটা দরকার নেই সেটা যখন মানুষ পায় তখন এরকম কিন্তু করে। কিন্তু আমরা এটা ভাবি না যে যখন গরম পড়ে তখন কিন্তু সত্যি খুব কষ্ট হয়, বৃষ্টির জন্য মানুষ কিন্তু মানে একদম কাতর আরতি করে যে কখন বৃষ্টি হবে। তো অমাবস্যার কমেন্ট সেকশনে সেরকম কিছুই আর নেই, এইরকমই রোজ গালাগাল যেরকম আসে সেরকমই কমেন্টস আছে। একটাই কথা বলবো, আজকে
আজকে অমাবস্যা যেভাবে কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা করছেন, আর খালি চা খাই ওনার ভিডিওতে কিন্তু এটাই বিশেষত্ব। আর মুসম্বি ওনাদের বাড়িতে থাকলেও থাকতে পারে, কারণ 4টে ডিম রান্না, হাত দেখতে পাওয়া যাওয়া, এগুলো সত্যি একটা কোথাও না কোথাও মানুষকে সন্দেহের তো করে। কারণ আমিও দেখলাম যে নেল পলিশের কালার যেটা সেটা আলাদা লাগছে, ঠিক আছে, অমাবস্যার শেষের হাতটা দেখলাম, তো জানি না কী ব্যাপার। তো যত দিন যাবে হয়তো ভিডিওতে থেকেই উঠে আসবে যে অমাবস্যা সত্যিই ওখানে আছে কি নেই, ঠিক আছে। তো চলুন, সব কিছুর ওদের তো পর্দাফাশ হচ্ছে ধীরে ধীরে, তাই না? তো এটাও পর্দাফাশ হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন। দেখা করবো নেক্সট ভিডিওয়ে। খুব ভালো থাকবেন সবাই, বাই।